गुड मॉर्निंग फ्रेंड। देखो आदि এত শরীর খারাপ, কালকে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছি। তারপর থেকে ঠিকই ছিল, সে স্নান করলো, খেলো, তারপরেই আদির হঠাৎ করে জ্বর এবং প্রচণ্ড পায়ে ব্যথা। তো ফোন করলাম, এই ব্যথা জ্বর কদিন থাকবে? বলছে 3 দিন থাকবে। 3 দিন থাকবে, তো খুবই খারাপ আছে আদি। এতক্ষণ ঘুমোচ্ছিল, এবার ঘুম থেকে উঠলো, উঠে খাওয়াবো ওকে। আর বললো একটু যে জায়গায় ব্যথা, পায়ে ইঞ্জেকশনটা দিয়েছে, তো পায়ে একটু ঠান্ডা জলে শেক করতে। আর্নিকা খাইয়েছি, প্লাস প্যারাসিটামল সিরাপ খাওয়াচ্ছি। তারপরেও আদি একদম খেলাধুলা কিচ্ছু করতে পারছে না, সবসময় কোলে বসে আছে, খাটে বসে আছে, এই করছে। তো এইরকমভাবেই চলছে দিনটা। তো দেখতে থাকো। হ্যাঁ, দেখো আমার হাতে দুখানা জামা দুটো আমার বড় ছেলে, একটা প্যান্ট আর একটা হুডি। তো দুটোরই চেন কেটে গেছে। তো এখন শীতকাল বলে দরকার পড়ছে, যে কারণে আমি একটু যারা চেন সেলাই করে তাদেরকে একটু সারাতে। গতকাল সন্ধ্যাবেলায় কথা বলে এসেছি যে চেন উনি সারান। হ্যাঁ, ব্যাগও যিনি সারালেন, আমার যে সাইড ব্যাগ পার্স, তো উনি বললো আমি চেনও সারাই। তো চেন আমি তাহলে এরকম আমার 2 ছেলের জামা আছে, একটা প্যান্ট আছে, চেন সব কেটে গেছে, সারিয়ে দেবেন। বললো ঠিক আছে, নিয়ে আসবেন। তো চলো দেখতে থাকো। আচ্ছা, কী লাগিয়েছিস পেছনে? কি এগুলো? না, পাগল হয়ে যাবে। এগুলো কি লাগিয়েছিস? হ্যাঁ, কোথাও দাঁড়িয়েছিলে নাকি? গাইস দেখো, চলে আসলাম আমরা। আদিকে নিয়ে আমার দিদা দাঁড়িয়ে আছে। বাবা, তোমার শরীর কেমন বাবা? বলছে পিটাবো। ভালো আছে? না, ওটা বড় মা বলতে পারে, তুমি বলতে পারো না। তাই বলছো? এই যে বড় মা বলতে পারে বাবা, তুমি বলতে পারো না। চলো আসো, খাইয়ে দিয়ে চান করে দিয়ে আসো। পার্পল কালারের কি হবে বলতে বিশ্বপতি, তারপরে জানি না রে, দেখো না, বলতে পারবো না। যা তাহলে অ্যাবাকাসের অঙ্ক নিয়ে করগা, আমি আসি তারপর করিস। যা, তুমি আসলে তো খাবে না না, যা না। আমি এখন গান প্র্যাকটিস করছি, তুমি বলো এটা কি কি হবে বলতে বিশ্বপতি, তারপরে কি হবে বলতে বিশ্বপতি, ম্যাম যতটা করেছে ততটাই করগে। জানি, কিন্তু একটু বলো না কি হবে বলতে বিশ্বপতি, তারপর শান্তি কোথায়? শান্তি কোথা আছে? কি হবে বলতে বিশ্বপতি, শান্তি কোথা আছে? এটা কি? যা কিছু পায় হারায় যায়। যা কিছু পায় হারায় যায়। গাইস কেমন লাগছে আমাকে একবার দেখে নাও। একটু এইটাকে একটু কালার করে নিই। ফুল খাওয়া দিশারি ফুরাই বেলা ফুরাই খেলে কোনটা গো?
এই তো পুরাই বেলা পুরাই খেলে সন্ধ্যা হয়ে আসে। আজকে আবার একটু আইব্রোটা করে নিলাম। কেমন লাগছে গাইস জানাবে। মাস্কারা দিয়ে দিচ্ছি। ভাল লাগছে? চলো তাহলে শ্যুটটা করি গিয়ে। এখানে ভাত করেছি, এখানটায় ডাল সিদ্ধ, এখানে ডিম সিদ্ধ, ঠিক আছে। আর আমার জন্য একটা ডিম ভাজা হবে, সকালবেলায় ছেলেকে করে দিয়েছিলাম, এটা এখন করব, খাওয়ার আগেই করব, গরম গরম খাবো। তো চলো। তো গান হয়ে গেল? জল খেতে আসলি? ঠিক আছে গাইস, তোমরা ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের একটু জানাবে কমেন্ট করে। হ্যাঁ, একদমই কমেন্ট বক্স পুরো ফাঁকা, কমেন্ট করছো না, ঠিক আছে। আমি ওপর থেকে আসলাম শর্ট করে। তো এবার একটু ছেলের গান হবে, কি গানটা শেষ হলেই আমরা দুপুরে খাবার লাঞ্চ করে নেব। চলো রাখি এখানে। তো গাইস, আদি আর তাতানের গায়ের একটা তেল আমি ব্যবহার করি, যেটা মার্কেটে একটু সব দোকানে পাওয়া যায় না, একটু বড় স্টেশনারি দোকানে পাওয়া যায়। তো দেখলাম মার্কেট থেকে কেনার আগে একটু অনলাইন সার্চ করে দেখি যে আছে কিনা। তেলটা হচ্ছে অলিভ অয়েল, বারতল্লি। বারতল্লি অয়েলটা আজ থেকে ৬-৭ বছর আগে তাতানের চাইল্ড স্পেশালিস্ট ডক্টর আগরওয়াল, গজানন্দ আগরওয়াল রেকমেন্ড করেছিল। আমি বলেছিলাম যে ডাক্তারবাবু এরকম বাচ্চাকে শীতকালে কি তেল মাখাবো, তখন উনি এই তেলটা রেকমেন্ড করেছে। তো দেখো আমি এখানটাতে প্রথমে মিশো দেখলাম, দেখতেই পেলে মিশো প্রথমে ঘাটলাম, তো পেলাম না। তারপরে দেখো ফ্লিপকার্ট দেখে নিচ্ছি, সেটাও পেলাম না। বলতে কি, ফ্লিপকার্টে পেলাম কিন্তু 100 ml 200 ml পাওয়া যাচ্ছে না, 500 ml 1 কেজি এইগুলো পাওয়া যাচ্ছে, যেগুলোর দাম অনলাইনে এখানে দেখা যাচ্ছে 1000 টাকার ওপরে। 500-র দাম হচ্ছে 1000 টাকা, আর 1 কেজিটার দাম দেখা যাচ্ছে 2500 টাকা। তো যে কারণে আমি অনলাইন ঘাটলাম, অ্যামাজনেও দেখলাম সেম, অ্যামাজনে যা বড় মানে 500 ml 1 কেজির, সেটা ফ্লিপকার্টেও দেখাচ্ছে, আর মিশোতে তো নাই। হ্যাঁ, ছোট প্যাকেট পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, দীর্ঘদিন ঘাটার পরে প্ল্যান হলো যে আমি অনলাইন থেকে নেব না, দোকান থেকেই নেব। দোকানে ছোট পাওয়া যাচ্ছে, আমি দেখেছি দোকানে। তো আমাদের এখানে স্থানীয় একটা দোকানেই আমি দেখেছি বারতলি তেলটা পাওয়া যাচ্ছে ছোট প্যাকেটে, 200 ml কি 100 ml এর পাওয়া যাচ্ছে, ওইটাই নিয়ে নেব। কারণ 500 ml 1 কেজি নিয়ে লাভ নাই, এত নিয়ে কি হবে? আমরা কি রান্না করে খাবো নাকি তেল? গায়ে মাখার জন্য শীতকালে, দুটো বাচ্চা মাখে, আমি আবার তেল মাখি হচ্ছে কেও কার্পিন। হ্যাঁ, কেও কার্পিনটা গায়ে মাখি। আর এদিকে যেহেতু এরা বাচ্চা ডাক্তার বলেছিল অলিভ অয়েলটা মাখাতে বারতল্লি,
তো এদের দুই ভাইকে পারতলিটায় মাখায়। তো গাইস, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে একটু দেখে বলবে। হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করবে, আর নতুন যারা আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে। ওকে।